আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ বিশাল গরম পড়েছে, তার জন্য সবাই এই হালকা পাতলা কিছু ড্রেস পরানো হয়েছে বিয়ে খাওয়ার জন্য। আর তুমি বিয়ে খাওয়ার জন্য রেডি? হ্যাঁ হুমায়রা, সাদি রেডি? তোমরা যে আইসক্রিম খাইয়েই পেট ভরতেছো। আমাদের এইখানে আইসক্রিম আসে, দেখা মানে কোথায় মানে আইসক্রিমটা বসে খাওয়ার লাগে লাগেই আবার আইসক্রিম দেশবাড়িতে এটা। এই যে পথের কাছে আইসক্রিম আর ফুটকা নিয়ে বসে আছি। এখান থেকেই ফুটকা আইসক্রিম কিনে নেয় সবাই। এই তো আমরা এখন যাচ্ছি সাইডে, আমি বলতেছি অনেক কিছু বেশি বেশি করে খেয়েও। দেখতে দেখতে চলে এলাম আমরা স্টেজের ভিতরে। এই যে এক সাইডে মানে গ্রামেদের বসানোর আয়োজন করেছে, আমরা বসে পড়েছি। এই যে এক টেবিলে আমরা যতগুলো পেরেছি বসেছি, আমাদের সাথে অন্য লোকও বসেছে। এখন আমরা প্লেটগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। আমাদের প্লেট ধোয়ার সাথে সাথেই চলে এলো আমাদের খাবার। এখানে পোলাও আছে, ডাল আছে, মানে এটা মুড়ি ঘন্টার ডাল। এটা আমার কাছে খুবই ভালো লাগে। বিয়ে বাড়ির এই ডাল না হলে আমার কাছে একদমই কেমন কেমন জানি লাগে, ভালো লাগে না। কারণ ডাল দিয়েই কিছু ভাত খাওয়া যায়। আমি আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি, ও কখনো হাত দিয়ে খায় না, কোনো সময়ের জন্যই খায় না হাত দেয় ইচ্ছাকৃতভাবে। তো তারপরও ও বিয়ে বাড়িতে মাঝে মাঝে একটু একটু করে খায়, বেশিরভাগই আমার খাওয়াই দিতে হয়। তো আমি ওরে আগে খাওয়াই দিচ্ছি। আজ আমি পোলাও খাবো না, কিছু সাদা ভাত খাবো, কারণ বিশাল গরম পড়েছে আর এই গরমে পোলাও খেলে পারা আরও অস্বস্তিকর লাগবে, এই জন্যই পোলাওটা খাবো না। তো আমি ওরে গরমে খাওয়াইতেও পারতেছি না, এমন একটা অবস্থা। এখানে এক ফ্যান সেট করছে, তা আবার বন্ধ হয়ে গেছে। দেখতে দেখতে রোস্ট চলে এলো। রোস্ট দেখে তো মানে আমার ছেলে পাগল হয়ে গেছে রোস্ট খাওয়ার জন্য। এখন ওরে একটা আইনেই দিতে হবে। তো আমি একটা প্লেট আগায় একটা রোস্ট নিয়ে আসছি ওর জন্য, ওরে খাওয়ানোর জন্য। রোস্টের সাইজটা বেশি একটা বড় না। এই তো দেখতে দেখতে চলে এলো গরুর গোশ। আর এই গরুর গোশ দিয়েই আমি কিছু সাদা ভাত খাবো। এই দেখেন সাদা ভাতের প্লেট, আমি কিছু সাদা ভাত নিয়েছি এখান থেকে। আর আছে জর্দা। জর্দাটা আমার বেশ ভালো লাগে, পায়েসের থেকে জর্দা আমি অনেক পছন্দ করি। আর এটা খেতেও আমার কাছে খুব ভালো লাগে। আমাদের খাওয়া শেষ হতে না হতে চলে এলো বিয়ে বাড়ির বরের গাড়ি। বাস গাড়িগুলো ভিতর দিকে রেখে আসছে, এই গাড়িগুলোই শুধুমাত্র ঢুকাইতে পারছে এই রোডে, এছাড়া বড় কোনো গাড়ি ঢুকাইতে পারে না। এটা হচ্ছে আসল বরের গাড়ি, এটাই আসছে বর। গাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, সব মিলিয়ে অসাধারণ লাগছে। গ্রামের বাড়িতে এরকম সুন্দরভাবে সাজানো একটু কমই হয়। এখন বরকে বের করানো হচ্ছে। গ্রামে বরকে মুরব্বীরা, দাদা নানা এরাই বের করে, এরা বের করে এই যে দাঁড়া করে রাখছে।